দর্শক, স্বাগত আপনাদেরকে নন্দন টিভি লাইভে। আজকে আমরা রয়েছি রাজধানীর সচিবালয় এলাকায়, সচিবালয়ের ভেতরে। তার আগে আপনাদেরকে এই বছরের শেষ দিনে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। নতুন বছরটি আপনাদের ভালো কাটুক, সুন্দর কাটুক। সেই সাথে আমরা লাইভে ফিরবো। আজকে আমরা রয়েছি রাজধানী সচিবালয়ে, নন্দন টিভির লাইভে আপনার সরাসরি জড়িত রয়েছেন। রাজধানী সচিবালয় থেকে আমরা এই মুহূর্তে রয়েছি সচিবালয়ের ঠিক 7 নম্বর ভবনটির সামনে আমরা রয়েছি, যে ভবনটিতে গত 26 ডিসেম্বর রাতে আগুন লেগে গিয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে একটি কমিটি গঠন করা হয়েছিল পরবর্তীতে। সচিবালয়ের অগ্নিকাণ্ডে ঘটনায় গঠিত কমিটির রিপোর্টটি আজকে জমা দেওয়ার দিন ধার্য আছে। বিকাল 5টার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিমুল গনি। সেনা, পুলিশ, গণপূর্ত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা যে তথ্য সংগ্রহ করেছেন সেগুলো আজ মিটিং এর মাধ্যমে চূড়ান্ত হবে। জানা গেছে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ল্যাবে আগুনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পরীক্ষা করা হয়েছে। আগুন লাগার ঘটনায় কেন্দ্র করে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে বিদেশ থেকেও নমুনা পরীক্ষা করে দেখা হবে কেন আগুনটি লেগেছিল, কারা জড়িত। এই যে 7 নম্বর ভবনটি, এটিতে আগুন লেগে গিয়েছিল গত 26 ডিসেম্বর রাতে। ছাব্বিশ ডিসেম্বর সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লেগে যায়। সেই ঘটনায় পাঁচটি মন্ত্রণালয়ের দপ্তর ক্ষতিগ্রস্ত হয়ে আগুনে 30 ডিসেম্বর প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, প্রস্তুত না হওয়ায় তা জমা দেয়নি কমিটি। আগের দিন 25 ডিসেম্বর বড়দিনের ছুটি ছিল সচিবালয় এবং বেশিরভাগই সরকারি অফিসগুলো বন্ধ ছিল। বুধবার দিবাগত রাতে 2টা নাগাদ আগুন লাগে সচিবালয়ের 7 নম্বর ভবনে। সেই ভবনে অর্থ, সড়ক, যোগাযোগ, শ্রম, এলজিআরডি মন্ত্রণালয়ের অফিস রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সচিবালয়ের কর্মকর্তারা ভিতরে ঢুকছেন। আমরা যেমনটি বলছিলাম, আগুনের ঘটনা কেন্দ্র করে 5টি ফ্লোরে আগুন লাগে এবং 5টি ফ্লোরে অনেক নথি, অফিস পুড়ে যায়। সার্ভিসের 19টি ইউনিট কিন্তু চেষ্টা সে আগুন নিভানো, সকালটার দিকে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। সচিবালয়ে প্রবেশের বিরতির পর আবার হয়, সেই আগুন আবার লেগে যায়। আগুনের কারণে সচিবালয়ের ফটকের সামনে রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং আগুনের কারণ অনুসন্ধানে কমিটি কাজ করছে এখনো। আজকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা। প্রতিবেদনটি তারা জমা দেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। প্রাথমিক ধারণা করা করছিল যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আর প্লাইবোর্ডের দিয়ে সাজানো ইন্টেরিয়র, যেহেতু ইন্টেরিয়রের কারণে আগুনটি কিন্তু লাগার সাথে সাথে দ্রুত ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মকর্তাদের। সরকারের একাধিক উপদেষ্টা বলছেন আগুনের ঘটনা হতে পারে নাশকতা,
যারা তারা এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে দেখছেন না, তারা এটাকে নাশকতা হিসেবে দেখছেন। যারা ষড়যন্ত্র করছে তাদের জবাব দেওয়া হবে বলেও তারা জানিয়েছেন। এই মুহূর্তেও সচিবালয়ের সামনে ফায়ার সার্ভিসের গাড়ি এবং ট্রাক রাখা রয়েছে। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা, যেটি একটি রাষ্ট্রের কি কেপিআই বলা হয়, কি পয়েন্ট ইনস্টলেশন গুলো, আগুন লাগার ঘটনায় জনমনে নানা প্রকার গুঞ্জন সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কেউ কেউ দেশের বাইরের গোয়েন্দা সংস্থার কারসাজি বলছে একে, কেউ বলছে আগুনের ঘটনা বিগত সরকার, ফ্যাসিস্ট সরকারের পক্ষে এজেন্টরা ঘটিয়েছে। আগুনের ক্ষয়ক্ষতি কত হয়েছে এখনো নিরূপণের কাজ করছে সরকার। সরকারি ও গুরুত্বপূর্ণ সংস্থার সব ধরনের নিরাপত্তা জোরদার দাবি সাধারণ মানুষের, এবং এই নিরাপত্তাকে কেন্দ্র করে আগুনের পরবর্তীতে সচিবালয়ে সর্বসাধারণের প্রবেশই কিন্তু নিষেধ করা হয়েছিল। শুধুমাত্র যারা পাসধারী কর্মচারী তারাই ঢুকতে পারতেন, আর ভিতরে গাড়ি এবং বিভিন্ন যানবাহন ঢোকাও নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, এবং সাংবাদিকদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছিল, যেটি গতকালকে আবার উন্মোচন করা হয়। গতকাল দুপুর কি বিকাল নাগাদ সাংবাদিকরা আবার 4 দিন পর সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়। সচিবালয় থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে নিরাপত্তাজনিত কারণে সাংবাদিকদের প্রবেশ সীমিত করা হয়েছিল, এবং তার পর থেকে এবং নিয়ম করে লিস্ট আকারে সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় গতকাল থেকে। দর্শক, আমরা এখনো দেখছি যে নিরাপত্তা অনেক জোরদার করা হয়েছে। সর্বস্থানে পুলিশ এবং র্যাব এবং আর্মি সদস্যদের আমরা সচিবালয় এলাকায় দেখতে পাচ্ছি। সচিবালয়ের আগুনকে কেন্দ্র করে জনমনের নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। কারা করেছে, কিভাবে করেছে, সেটা নিয়ে প্রশ্ন তুলছে। সেই ঘটনাকে কেন্দ্র করে যে কমিটি গঠন করা হয়েছিল আগুন কিভাবে লাগলো সেটি জানতে, সেই কমিটি 30 তারিখে তাদের রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও যদি রেডি না হয় তারা দিতে পারেনি, এবং এটি আজকে বিকেল নাগাদ সেই রিপোর্ট জমা দেওয়ার কথা। এই রিপোর্ট জমা দেওয়ার কথা এবং স্বরাষ্ট্র সচিব বলেছেন, ডক্টর নাসিমুল গনি বলেছেন এটি আজকে বিকাল 5টা নাগাদ প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর জমা দেওয়া হবে। সেই রিপোর্টে কি বলা হয় আমরা আপনাদেরকে অবশ্যই পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে সেই 7 নম্বর ভবনটি, এবং যার উপরে আগুন লেগে গিয়েছিল, এবং 5টি ফ্লোর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের নথি অফিস পুড়ে যায়। যেহেতু ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটি হচ্ছে প্লাইউডের, সেই ক্ষেত্রে আগুনটি খুব দ্রুত ছড়ায়, এবং আগুনটি কিন্তু ভবনের 2 পাশে লাগে, দুই কর্নারে দুই জায়গায় লাগে আগুনটি, যেটি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের অনেক বেগ পোহাতে হয়। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের সচিবালয় থেকে। আপনারা যুক্ত ছিলেন নন্দন টিভি সরাসরিতে। আমাদের সাথে যুক্ত থাকতে আপনারা আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিন, ফলো করুন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সার্বক্ষণিক নন্দন টিভি সম্প্রচার দেখতে ভিজিট করুন nandon.tv।